যে পরিস্থিতি তৈরি হয়েছে এসআইআর এ যাদের নাম ডিলিট হয়েছে অনেকেই রয়েছেন যাদের মধ্যে আজ রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন। একাধিক ভোটার যারা আজকে দ্বারস্থ হয়েছিলেন এসডিওর কাছে, হুগলির আরামবাগ সেখানকার এসডিওর কাছে দ্বারস্থ হয়ে এসআইআর এর নাম বাদ যাওয়ার যে প্রতিবাদ, তাতে তারা এই সিদ্ধান্তে এসছেন যে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানানো ছাড়া আর কোনো জায়গা বাকি রাখা হয়নি। আমরা যখন কথা বলি অনেকেই বলছিলেন এদের মধ্যে থেকে যে আমরা যা ডকুমেন্টস জমা দিতে বলেছিল সব জমা দিয়েছি, কিন্তু তারপরেও নাম বাতিল করে দেওয়া হয়েছে। কি অভিযোগ শুনুন। আজকে আমি এসডিও সাহেবের কাছে এসেছি, ওনার মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর জন্য আবেদন জানাচ্ছি, কেননা ভোটার লিস্ট থেকে সমস্ত কাগজ থাকা সত্ত্বেও আমাদের নাম ডিলিট করে দিয়েছে। সেই জন্য উনি নেই এখন। আবেদনটা জমা দিয়ে এসেছি, রিসিভ করে নিয়ে এসেছি। এখন প্রশ্ন হচ্ছে, এইভাবে স্বেচ্ছামৃত্যুর আবেদন একজন ভোটার তার নাম হঠাৎ করে ডিলিটেড এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্বেচ্ছামৃত্যুর আবেদন এক মারাত্মক পরিস্থিতি। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে রাজনৈতিক দলগুলি একের পর এক প্রতিক্রিয়া দিচ্ছেন। তৃণমূল থেকে শুরু করে বিজেপি, কংগ্রেস, সিপিএম কে কি বলছেন শোনান। একটা বিখ্যাত লাইন আছে, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়। সব থেকে বড় কথা, একই রকম ভাবে গণতান্ত্রিক অধিকার ছাড়া কে বাঁচতে চায়। বাংলা স্বাধীনতা নিয়ে এসছে, এই ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছে এই পশ্চিমবঙ্গ, তাদের স্বাধীনতা সংগ্রামীরা। তার বিনিময়ে আমরা পেয়েছি গণতান্ত্রিক অধিকার, আর সেই গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি এবং বিজেপি নিয়োজিত ইলেকশন কমিশন। তার জন্য স্বেচ্ছামৃত্যুর জন্য আবেদন করেছেন। যদি ভোটের অধিকারই না থাকে, গণতান্ত্রিক অধিকারই না থাকে, তার থেকে মৃত্যু হলো। এতেও যদি জ্ঞান না হয়, এতেও যদি চক্ষু উন্মিলিত না হয়, তাহলে এই জ্ঞানেশ কুমারকে দিয়ে কি হবে? দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু এবং সব থেকে বড় কথা সংবিধানের শত্রু হচ্ছে বিজেপি এবং বিজেপি নিয়োজিত ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার। অনৈতিক ভাবে সে যদি ভারতীয় নাগরিক হয়, তার আবার নাম তোলার ব্যবস্থাও আছে। তার জন্য রাষ্ট্রপতির কাছে ওই স্বেচ্ছামৃত্যু চাওয়া মানে এগুলো খবরের শিরোনামে ওঠার জন্য ব্যাপার। আর এর পেছনে রাজনৈতিক কোন মদত আছে। এসআইআর করছে ইলেকশন কমিশন, আর এখানে প্রথম থেকেই তৃণমূল সরকারের পেছনে দায়ী হচ্ছে বিজেপি, অর্থাৎ ইলেকশন কমিশন মানে বিজেপি। এটাই প্রতিষ্ঠিত করার জন্যই ইলেকশন কমিশন এটা করেছে। কিন্তু রাজ্যের যারা কর্মী, তারা সবই বেশিরভাগ তৃণমূলের, বিএলও থেকে বিডিও, এসডিও তাদের দলদাসে পরিণত হয়েছে। তাই বাদ যদি পড়ে থাকে, তাদেরও ষড়যন্ত্র আছে, এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেসও হতে পারে। এর প্রক্রিয়া নিয়ে আমরা জাতীয় কংগ্রেস আপত্তি তুলেছেন। শুভঙ্কর সরকার মহাশয় সুপ্রিম কোর্টে গেছেন। তা সত্ত্বেও প্রথমে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তারপর অ্যাডজুডিকেশন, তারপরে এখন ট্রাইব্যুনাল, এবং প্রতিটি পদক্ষেপের মাঝখানে প্রচুর মানুষের মৃত্যু। আজকে ভারতবর্ষ জুড়ে যে বিশেষ করে বাংলায় যে মৃত্যু মিছিল হয়েছে, এর জন্য নির্বাচন কমিশন দায়ী। আমি মনে করি না যে যারা স্বেচ্ছামৃত্যু চেয়েছেন ওইভাবে স্বেচ্ছামৃত্যু কারোর জীবনে কাম্য। তারা হয়তো আবেগতাড়িত হয়েই আবেদনটা করেছেন। এই ধরনের দাবি তো ইতিমধ্যে কোনদিন করতে হয়নি। তাহলে ভারত সরকার, নির্বাচন কমিশন তারা কতটাই ব্যর্থ এবং কতটাই নির্মম যে তারা এই ধরনের গণতান্ত্রিক অধিকার তারা কেড়ে নিয়েছে। ফলে আজকে স্বেচ্ছামৃত্যুর আবেদন করতে হচ্ছে রাষ্ট্রপতির কাছে। এর থেকে জঘন্য ঘটনা আর কি হতে পারে? আমরা আশা করব যিনি স্বেচ্ছামৃত্যু আবেদন করেছেন এই ধরনের, ওনাকে উৎসাহিত না করে এই যে কারণে স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছেন সেই কারণটাকে থেকে নিরস্ত করার জন্য উপযুক্ত ব্যবস্থা ভারত সরকার এবং নির্বাচন কমিশন গ্রহণ করবেন, এটি আশা করি।